আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো ডেল ল্যাপটপের। এই ল্যাপটপটি থার্ড জেনারেশন, অনেক পুরনো ল্যাপটপ। এই ল্যাপটপটির হচ্ছে অনেক গরম হয় এবং কিছুক্ষণ পরেই চালানোর পরে হ্যাং হয়ে যায়। সো আমরা এই প্রবলেমটি এখন সলভ করব। এই প্রবলেমটি হলো আমাদের যে প্রসেসর আছে, প্রসেসরে আমরা পেস্টিং করব, র্যাম ক্লিন করব। র্যাম ক্লিন করে আমরা এইটার প্রবলেমটা সলভ করব। এই ল্যাপটপটি ডেল থার্ড জেনারেশনের, i5 থার্ড জেনারেশনের মডেলটি হলো ডেল ল্যাটিটিউড E6430। সো আমরা এখন এই ল্যাপটপটি ফুললি খুলে আবার এটাকে ফিটিং করব। সো আমরা এখন এটাকে যে আমাদের ল্যাপটপটি ওভারহিট হয়ে যায়, আমরা ওভারহিটের জন্য আমরা এটাকে এখন ফুললি খুলবো। সো আমাদের সাথেই থাকুন। সো চলুন দেখে নেওয়া যায়। সো ভিউয়ার্স, আমরা প্রথমেই আমাদের যে পিছনে ব্যাক কভারটির আমরা ব্যাটারিটি খুলে নিব। প্রথমে আমরা ব্যাটারি এবং চার্জার ডিসকানেক্ট করে নিব। তারপরে হচ্ছে আমরা আমাদের যে স্ক্রুগুলো আছে, আমরা সবগুলো স্ক্রু একটি একটি করে খুলে নিব। আমরা এখানে আরো দুটি স্ক্রু আছে। আমাদের এই পাশে এসএসডি আছে, এসএসডিটা আমরা এই সাইডে এসএসডির কভারটি আমরা খুলে নিচ্ছি এবং এসএসডিটা আমরা খুলে নিব। এসএসডিটা খুলছি না আপাতত। আমরা এখন যে আমাদের ল্যাপটপটির যে হার্ড ড্রাইভটা আমরা খুলে নিলাম। দেখুন ভিউয়ার্স, এখন আমরা পিছনে ব্যাক কভারটি আমরা খুলে নিব। আমাদের ব্যাক কভারটি এখন আমরা খুলে নিচ্ছি। সো আমাদের এখানে স্ক্রু আছে বডি। সো আমরা এখন এই পাশটা খুলতে হবে। সামনের সাইড থেকে আমরা কিবোর্ড এবং এগুলো খুলে নিব। এখন আমরা কিবোর্ডটি খুলে নিচ্ছি। কিবোর্ডে 4টি স্ক্রু ইউজ করা হয়েছে, আমরা 4টি স্ক্রু খুলে নিলাম। সো দেখুন আমরা কিবোর্ডে যে কানেকশনটা খুলে নিলাম। এখন আমরা আমাদের যে কভারটি আছে, দেখুন আমরা মাদারবোর্ডের স্ক্রুগুলো খুলে নিব। এটা হচ্ছে আমাদের যে কিবোর্ডের কানেক্টর। আমরা বডি স্ক্রুগুলো খুলে দিলাম। এখন আমরা আমাদের যে স্ক্রুগুলো আছে রেখে পাশে আমরা এখন কভারটি খুলে নিব। সো আমরা পিছন থেকে খুলতে হবে, এটাকে আমরা এই পাশ থেকে আমরা খুলে নিচ্ছি। হচ্ছে SanDisk হার্ড ডিস্ক এসএসডি 240 জিবি SanDisk SanDisk প্লাস। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের যে কভারটি খোলার জন্য এখানে আরেকটি স্ক্রু আছে, আমরা এই স্ক্রুটি খুলে নিব। এই স্ক্রুটি খোলার জন্য আমাদের এখানে চারটি স্ক্রু আছে, পাঁচটি স্ক্রু আছে। 5টি স্ক্রু খোলার সাথে সাথে কিন্তু আপনার ব্যাক কভারটি খুলে যাবে। সো আমরা এখন কভারটি খুলে ফেললাম। দেখুন ভিউয়ার্স, আমরা খুবই ইজি ভাবেই আমাদের যে কভারটি আছে, দেখুন আমরা কভারটি খুলে নিয়েছি। দেখুন কি পরিমাণে ডাস্ট আমাদের ল্যাপটপে, আমাদের কি পরিমাণে ময়লা জমে গেছে। দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে আপনি ময়লা দেখলেই অবাক হয়ে যাবেন আমাদের ল্যাপটপে কি পরিমাণে ময়লাগুলো জমেছে। আপনাদের যে পুরোনো পিসিগুলো আপনারা ক্লিন করে যদি আবার ইউজ করেন, তাহলে আপনাদের ল্যাপটপটি খুবই ফাস্ট এবং খুবই স্মুথলি কাজ করবে। সো আমরা এখন আমাদের যে প্রসেসর আছে, প্রসেসরটি আমরা এখন খুলে আমরা এটাকে ক্লিন করব। সো ভিউয়ার্স, আমরা এখন এটাকে ক্লিন করেই আমরা আবার এটাকে লাগাবো। দেখুন ভিউয়ার্স, আমরা প্রথমেই একটি ব্রাশ দিয়ে এটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। আমাদের এটাতে কিন্তু দুইটি স্যামসাং এর এসএসডি র্যাম লাগানো আছে। দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে স্যামসাং এর 8GB করে দুইটি র্যাম লাগানো আছে। 8GB করে PCIe 3L এটা হচ্ছে 1280 বাসের দুইটি র্যাম। সো আমরা এখন আমাদের প্রসেসরটি খুলবো। প্রসেসরের আমার যে হিটসিং এর আমরা পেস্টিং করব। সো ভিউয়ার্স, আমরা হিটসিংটা খুলে নিচ্ছি। আমরা হিটসিংটা খুলে নিলাম। দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে কি পরিমাণে ডাস্ট জমে গিয়েছে। সো ভিউয়ার্স, এখন আমাদের যে হিটসিংটা আছে, আমরা হিটসিং এর যে কুলিং ফ্যান এবং এগুলো আমরা এখন ব্রাশের মাধ্যমে এগুলো কিন্তু ভালো করে ক্লিন করে নিতে হবে।
আপনাদের এই পেস্টিং এর কারণে দেখুন আপনাদের পেস্টিং গুলো যে পুরো ল্যাপটপের পেস্টিং গুলো যদি শক্ত হয়ে যায় তখনই আপনাদের পিসিটি হ্যাং হয়ে যাবে, তখনই হচ্ছে আপনার প্রসেসরটি ওভারহিট হয়ে যায়, হওয়ার পরেই আপনার পিসিটি হ্যাং হয়ে যায়। দেখুন এইভাবে আপনি প্রসেসরে পেস্টিং গুলো ক্লিন করে নেবেন, ক্লিন করে তারপর হচ্ছে আপনার এটাকে নতুন করে পেস্টিং করে নেবেন। সো আমরা এখন এটাকে ভালো করে ক্লিন করে নিব এবং আমাদের ফ্যানটি ভালো করে ক্লিন করে তারপর আবার হচ্ছে লাগিয়ে দিব। সো এখানে একটি কস্টেপ আছে, কস্টেপটি আপনি খুলে আপনার ফ্যানটি হচ্ছে পার্টটি আপনি একটু ক্লিন করে নেবেন। সো আমাদের এখানে দুইটি স্ক্রু আছে, আমরা স্ক্রুগুলো খুলে নিব। স্ক্রু খুলতে হলে কিন্তু আপনাদের ছোট টুলস লাগবে, আমরা ছোট আরেকটি টুলস বক্স নিয়ে নিলাম। এটাকে খুলে নিব, খোলার জন্য আমরা ছোট একটি টুলস বক্স নিয়ে নিচ্ছি। আমরা এখন এই দুটো স্ক্রুকে খুলে নিব। আমরা এখন টুলস বক্সটি নিয়ে নিলাম। সো ভিউয়ার্স, এখন আমাদের যে দেখুন এখানে প্লাস্টিকটি অবশ্যই খুলে তারপর হচ্ছে আমরা ক্লিন করে নিব। দেখুন ভিউয়ার্স, এখন এটাকে আমরা খোলার সাথে সাথে দেখুন প্রচন্ড ময়লা, এই দেখুন আমাদের এখানে হিটসিঙ্কে কিন্তু প্রচুর ময়লা জমে গেছে। আপনারা যে আপনাদের পুরো ল্যাপটপগুলো যদি এভাবে ক্লিন না করেন তাহলে দেখুন ভিউয়ার্স প্রসেসরে যে এখান থেকে ফ্যানের হাওয়াটা বের করবে, সেই বের করার জায়গাটি কিন্তু ব্লক হয়ে গেছে ময়লার কারণে। সো আপনাদের পুরো ল্যাপটপগুলো এইভাবেই হচ্ছে খুলেই স্টেপ বাই স্টেপ খুলেই আপনারা আপনাদের পুরো ল্যাপটপটিকে ক্লিন করে নেবেন। সো আমরা এখন প্রসেসরটি একটি ব্রাশের মাধ্যমে হিটসিঙ্কটি ক্লিন করেছি। সো ভিউয়ার্স, আমরা যে হিটসিঙ্ক আছে, আমরা হিটসিঙ্কের আমরা ক্লিন করে দিলাম। এখন আমরা ফ্যানটিও ক্লিন করে নিচ্ছি। অবশ্যই আপনাদের এই ফ্যানগুলো ভালো করে ক্লিন করে নিলেই আপনার আবার 2 থেকে 5 বছর আর পরিষ্কার করতে হবে না। আপনাদের অবশ্যই ভালো করে আপনার ক্লিন করে দিতে হবে। সো আমরা এখন ক্লিন করার পরে আমরা এটাকে কিন্তু আবার এখানে লাগিয়ে দেব। এটাকে আবার এখানে লাগিয়ে দিচ্ছি। এখানে 2টি স্ক্রু দিয়ে আবার 2টি স্ক্রু দিয়ে আমরা লাগিয়ে দিচ্ছি। আমরা আমাদের যে হিটসিঙ্কটি আছে, হিটসিঙ্কটি আমরা ক্লিন করে আবার আমরা লাগিয়ে নিলাম। সো এখন আমরা হিটসিঙ্কের কাজ শেষ। আমরা এখন কুলিং ফ্যানের যে এখানে ডাস্টগুলো আছে, আমরা কুলিং ফ্যানের ডাস্টগুলো একটু ক্লিন করে নিচ্ছি। দেখুন আমরা হিটসিঙ্কটিও এখন কিন্তু এটাকে ক্লিন করে নিতে হবে। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের যে থার্মাল পেস্ট প্রসেসরটি আছে, আমরা প্রসেসরটাই আমরা এখন ক্লিন করে নিলাম। এখন আমরা আমাদের যে কাজটি করতে হবে, আমরা এটাকে পেস্টিং করে আবার লাগিয়ে দিব। সো আমরা পেস্টিং করে নিব এখন। সো ভিউয়ার্স, এখন আমরা এখানে থার্মাল পেস্ট লাগিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, এখানে আমাদের এটা হচ্ছে এখানে ইউজ করা হয়, আমরা এটাকে পরবর্তীতে এখানে লাগিয়ে দিব। সো আমরা এখন থার্মাল পেস্ট, দেখুন ভিউয়ার্স আমরা থার্মাল পেস্টটি নিয়ে নিয়েছি। এখন আমরা থার্মাল পেস্টটি এখানে ইউজ করব। এখানে আমরা একটু দিয়ে দিব। থার্মাল পেস্টটি হচ্ছে দিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের যে এখানে একটি থার্মাল প্যাড আছে, থার্মাল প্যাডটি আমরা এখানে রেখে দিব। এখানে আমরা থার্মাল প্যাডটি রেখে দিয়েছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে থার্মাল পেস্ট একটু দেখুন সমান করে মিশিয়ে দিতে হবে। সো ভিউয়ার্স, আমরা এখন এখানে থার্মাল পেস্ট দিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের যে কাজটি করতে হবে, আমরা হিটসিঙ্কটি এখন আমরা এখানে লাগিয়ে দিব। সো আমরা এটাকে পারফেক্ট ভাবেই কিন্তু এখানে বসাইতে হবে, বসিয়ে তারপরে এখানে আমরা এটাকে লাগিয়ে দিব। সো আমরা এটাকে কিন্তু এখন ইজি ভাবেই বসাতে হবে। দেখুন আমরা পারফেক্টলি এটাকে কিন্তু বসিয়ে দিলাম। এখন আমরা আমাদের যে 4টি স্ক্রু আছে, আমরা 4টি স্ক্রু দ্বারা এটাকে আবার টাইট করে আমরা এখানে বসিয়ে দিব। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো আমরা এখন লাগিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, এখন আমরা যে স্ক্রুগুলো আমরা এখন লাগিয়ে দিচ্ছি।
স্ক্রুগুলো কিন্তু টাইট করে লাগাতে হবে, যেন আপনার স্ক্রুগুলো লুজ যেন না থাকে। 4টি স্ক্রু, এটা যতটুকু থ্রেড আছে, যতটুকু প্যাচ আছে, পুরোটাই আপনি টাইট করে লাগাতে হবে, কারণ আপনি যদি লুজ করেন তাহলে প্রবলেম হতে পারে। সো আমরা এখন আমাদের যে হিটসিং এর কুলিং ফ্যানের কানেকশনটি লাগিয়ে দিব। আমরা কানেকশনটি লাগিয়ে নিয়েছি। এখন আমরা যে কাজটি করবো, আমাদের যে র্যাম্পটি আছে, এই র্যাম্পটিকে আমরা একটু, আপনাদের র্যাম্পটি ক্লিন করতে হলে তাহলে একটি রাবার নিয়ে নেবেন। একটি রাবার দিয়ে বসে আপনাদের র্যাম্পটির হচ্ছে যে কার্বনগুলো আছে, কার্বনগুলো আপনাদের সরে ক্লিন হয়ে যাবে। আপনারা কিন্তু অন্য কোনো কিছু দিয়েই কিন্তু র্যাম্প ঘষা যাবে না, রাবার দিয়ে, শুধুমাত্র রাবার দিয়েই আপনাদের র্যাম্পগুলো ক্লিন করে নেবেন। র্যাম্পগুলো ক্লিন করলেই আপনাদের র্যাম্পগুলো পারফেক্টলি কানেকশন পাবে। এটার যখনই আপনার এটা অনেক পুরনো হয়ে যায় ল্যাপটপগুলো, তখনই হচ্ছে আস্তে আস্তে আপনার যে র্যামের স্লটগুলো আছে, পিনগুলো আছে, পিনগুলোতে কার্বন জমে, ময়লা জমে এগুলো হচ্ছে কানেকশন পায় না, তখনই আপনার ল্যাপটপটি স্লো হয়ে যায়। সো এইভাবেই বসে নিয়ে আপনারা আপনাদের যে র্যামগুলো আছে এটাকে ভালো করে ক্লিন করে তারপর হচ্ছে এটাকে লাগিয়ে দিবেন। সো ভিউয়ার্স, এখন আমাদের যে র্যামগুলো আছে, আমরা র্যামগুলো ক্লিন করে নিয়েছি। এখন আমরা র্যামগুলো এখানে আবার লাগিয়ে দিচ্ছি। আমরা এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখন আমাদের ব্যাক কাভারটি আমরা এখন লাগিয়ে দিব। সো আমরা একটি করে আমাদের যে হার্ড ডিস্কটি আছে, হার্ড ডিস্কটি একটু ক্লিন করে নিচ্ছি। কিন্তু আমাদের এখানে একটি স্ক্রু আছে, আমরা স্ক্রুটি এখন এখানে লাগিয়ে দিব। সো এখন এখানে একটা পরবর্তীতে লাগিয়ে দিচ্ছি। এখন আমরা যে কাজটি করব, আমাদের যে ব্যাক কাভারটি আছে, আমরা ব্যাক কাভারটি এখন লাগিয়ে দিব। সো আমরা ব্যাক কাভারটি একটু মুছে নিতে হবে। আমরা ব্যাক কাভারটি একটু ক্লিন করে নিয়েছি, এখন আমরা ব্যাক কাভারটি এখানে লাগিয়ে দিব। সো ভিউয়ার্স, আমাদের ব্যাক কাভারটি আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দুইটি স্ক্রু আছে, আপনারা স্ক্রুগুলো অবশ্যই দেখে স্ক্রুগুলো লাগিয়ে নেবেন। আমাদের এখানে দুইটি ছোট স্ক্রু ইউজ করতে হবে। আমরা দুটি স্ক্রু এখানে লাগিয়ে দিব। তারপরে হচ্ছে এসএসডিটি লাগাবো। আমরা এসএসডিটি লাগিয়ে দিচ্ছি। পরে আমাদের এখানে আরেকটি স্ক্রু আছে, আমরা আরেকটি স্ক্রু লাগিয়ে দিচ্ছি। সো আমরা এখানে সবগুলো স্ক্রু লাগিয়েছি, তারপরে আমরা হচ্ছে কিবোর্ডটি লাগাবো। কিবোর্ডের যে সাইডটি আছে, সাইডটি থেকে আমরা স্ক্রুগুলো আবার লাগিয়ে দিব। সো আমরা আমাদের যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো পারফেক্ট ভাবেই আমরা কিন্তু ইউজ করতে হবে আমাদের। দেখুন ভিউয়ার্স, আমাদের স্ক্রুগুলো আমরা লাগিয়ে দিয়েছি। আমরা এখানে দুটি স্ক্রু ইউজ করবো, এটা হচ্ছে পরবর্তীতে আমরা এখানে আরেকটি স্ক্রু ইউজ করতে হবে। এখানে আমরা আরেকটি স্ক্রু ইউজ করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখন আমরা এটাকে অপর পাশ থেকে আমরা এখন ক্লিন করে নেব। দেখুন কি পরিমাণে এই পাশে ময়লা, আমরা এটাকে ক্লিন করে নিচ্ছি। আমরা এখন এখান থেকে আমরা দুইটি স্ক্রু খুলেছিলাম, আমরা দুটি স্ক্রু আমরা এখন আবার লাগিয়ে দিব। সো আমাদের এখান থেকে একটি স্ক্রু খুলেছি, আরেকটি স্ক্রু খুলেছি আমরা এই অপর প্রান্ত থেকে। আমরা এখানে একটি স্ক্রু লাগিয়ে দিচ্ছি, এখানে আরেকটি স্ক্রু আমরা এখন লাগিয়ে দিব। সো আমরা দুটি স্ক্রু লাগিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের যে কিবোর্ডটি আছে, আমরা কিবোর্ডটি খুলে লাগিয়ে দিব। দেখুন আমাদের কিবোর্ডের যে লকটি আছে, আমরা লকটিকে অবশ্যই লাগিয়ে দিতে হবে। আমরা এখন লকটি লাগিয়ে দিলাম। এখন আমাদের যে এখানে 4টি স্ক্রু ইউজ করবো, দুইটি এখানে 4টি স্ক্রু ইউজ করবো, আমরা 4টি ছোট স্ক্রু এখন আমরা একটি করে এখানে আমরা লাগিয়ে দিব। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের যে কিবোর্ডটি আমরা লাগিয়ে ফেললাম। এখন আমরা কিবোর্ডের উপরে যে লকটি আছে, আমরা প্লাস্টিক বডিটি আমরা এটাকে লাগিয়ে দিচ্ছি, ফ্রেমটি। সো আমাদের যে ফ্রেমটিও লাগানো হয়ে গেছে। সো ভিউয়ার্স, এখন আমরা যে ফ্রেমটি আমরা লাগিয়ে ফেললাম। এখন আমাদের যে দুটি স্ক্রু আছে, দুটি স্ক্রু কিবোর্ডে, আমরা কিবোর্ডের দুটি স্ক্রু আমরা এখন লাগিয়ে দিচ্ছি। কি হলো দুটি কিবোর্ডের স্ক্রু। সো ভিউয়ার্স, আমরা খুব সহজেই আমাদের যে ল্যাপটপের যে ওভারহিট হয়ে যায়, আমরা খুব ইজি ভাবে আমাদের প্রবলেমটি, ওভারহিট হয়ে যাওয়ার প্রবলেমটি আমরা সলভ করে ফেলেছি। এখন আমরা আমাদের যে পুরোনো যে কোনো ল্যাপটপই আপনার যদি ওভারহিট হয়ে যায়, তখনই আপনারা এই কাজটি করে নেবেন। আপনার ল্যাপটপটি খুলে আপনারা ক্লিন করবেন। প্রথমে আপনি ল্যাপটপে আপনার যে ল্যাপটপের হিট সিঙ্কটি আছে, হিট সিঙ্কটি এবং কুলিং ফ্যান দুটোকেই খুলে আপনার ক্লিন করে, তার পরবর্তীতে আপনাদের যে ল্যাপটপটি
প্রসেসর র্যাম এগুলোকে ক্লিন করবেন। প্রসেসরের হচ্ছে থার্মাল পেস্টটি অবশ্যই আপনাকে এটাকে ক্লিন করে তারপরে হচ্ছে আপনাকে থার্মাল পেস্টটি যদি লাগিয়ে দিন তখনই আপনার যে এটা খুবই ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। দেখুন বিকজ আমাদের কিন্তু ল্যাপটপটি এখন অন হয়ে গিয়েছে। আমাদের ল্যাপটপটিতে কোনো প্রবলেম নেই এখন। আপনি চাইলেই আপনার পুরনো পড়ে থাকা ল্যাপটপটি খুবই ইজি ভাবেই আপনি আপনার ল্যাপটপটি ক্লিন করে ইউজ করতে পারেন। সো আমরা আমাদের যে ল্যাপটপটি আছে, তো আমাদের ল্যাপটপটি আমরা ইজি ভাবেই কিন্তু ক্লিন করে ফেললাম। আমাদের ল্যাপটপটি কিন্তু এখন দেখুন আমরা ইজি প্রসেসে কিন্তু আমাদের ল্যাপটপটি আমরা ইউজ করে নিয়েছি। এখন আমাদের ল্যাপটপে কোনো প্রবলেম নেই। আমরা দেখুন ভিউয়ার্স আমাদের ল্যাপটপে কিন্তু এখন আমরা আমাদের ল্যাপটপটি দেখুন আমাদের এখানে ইজি প্রসেসে কিন্তু আমরা ল্যাপটপটি ইউজ করে ফেললাম। এখন আমরা আমাদের যে ল্যাপটপের যে ইকুইপমেন্টগুলো আছে, যে ল্যাপটপে আমাদের ফাস্ট হচ্ছে আমাদের র্যাম এবং প্রসেসর সিপিইউ ডিস্ক দেখুন পারফেক্টলি কাজ করছে, কোনো প্রবলেম হচ্ছে না। আমরা আমাদের যে ল্যাপটপে ইজি ভাবেই আমাদের ল্যাপটপটি আমরা এখন আমাদের পারফরমেন্স বাড়িয়ে দিতে পারবো। আপনাদের নষ্ট হয়ে যাওয়া ল্যাপটপটি আপনাদের পড়ে থাকা অনেকদিন পুরনো পড়ে থাকা ল্যাপটপটি এইভাবেই খুব সহজে ঠিক করতে পারবে। সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের